দেশে ভয়াবহ বন্যায় বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। আবারও ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। সড়কে কোমর সমান পানি, নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে গেলেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। অভিভাবকদের তীব্র ক্ষোভ। চট্টগ্রামে বন্যার মধ্যেই বিষধর সাপের উপদ্রব, দংশনের শিকার ৭৫, সাহায্য করতে গিয়ে বিপাকে উদ্ধারকারীরাও। বরিশাল সফরে গিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি, পূরণ করলেন সেলফি আবদার, দিলেন খেলনা সামগ্রী উপহার। এবং শিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম। দক্ষিণ সিটির মেয়র পদে লড়বেন জামায়াতের হয়ে। দেশে ভয়াবহ বন্যায় বেড়েই চলেছে নিহতের সংখ্যা। ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে সৃষ্ট ভয়াবহ এই বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। আহত হয়েছেন আরও ৩৯ জন। দেশের ৭টি জেলায় আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে পানিবন্দী হয়ে পড়েছে ১,৫৫,৩১১টি পরিবার। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬,০৯,৪১১ জনে। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশের ৭টি জেলা বর্তমানে বন্যা পরিস্থিতির শিকার। বন্যা কবলিত এই জেলাগুলো হল খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলাগুলোর মোট ৫৯টি উপজেলা প্লাবিত হয়েছে। এছাড়া বন্যা কবলিত অঞ্চলগুলোর ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী বন্যার পানিতে বর্তমানে দেশের মোট ১,৫৫,৩১১টি পরিবার পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। সব মিলিয়ে এই ৭টি জেলায় বন্যা ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৬,০৯,৪১১ জনে। নিহত ও আহতদের জেলাভিত্তিক পরিসংখ্যান জানা গেছে। মৃত ৫৪ জনের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজার জেলায়, সেখানে ৩১ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে আহত ৩৯ জনের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জন রয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি আশ্রয় দেওয়ার জন্য সরকারিভাবে মোট ১,০৪২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে এরই মধ্যে ৩৮,৪২২ জন বিপন্ন মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জাওয়াদ আহমদ, এনপিবি। রাস্তায় জমেছে কোমর সমান পানি, তাই নৌকায় চড়িয়ে পরীক্ষার্থীদের নেওয়া হচ্ছে কেন্দ্রে। দৃশ্যটি কুমিল্লা সরকারি মহিলা কলেজের। সরেজমিনে দেখা যায় কলেজের মূল ফটক থেকে শুরু করে ভেতরকার মাঠ পর্যন্ত পুরো এলাকা পানির নিচে। জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়েন পরীক্ষার্থীরা। পরে স্থানীয় উদ্যোগে কয়েকটি নৌকার ব্যবস্থা করা হয়। সেই নৌকাতেই একে একে পরীক্ষার্থীদের পৌঁছে দেয়া হয় মূল ভবনে। অভিভাবকরা জানান, সামান্য বৃষ্টি হলেই বছরের পর বছর এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, অথচ স্থায়ী কোনো সমাধান হয়নি। ফলে অনেক শিক্ষার্থী কাপড় ও জুতা ভিজিয়েই পরীক্ষার হলে প্রবেশ করতে বাধ্য হচ্ছেন, যা তাদের মানসিকভাবেও চাপে ফেলছে। তবে কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, জলাবদ্ধতা থাকলেও নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় নৌকা সহ প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা করা হয়েছে, যাতে কেউ পরীক্ষা দেয়া থেকে বঞ্চিত না হন। চট্টগ্রামে বন্যার মধ্যেই সামনে এলো নতুন দুটি বিপদ। এতে আতঙ্কে পড়ে গেছেন বন্যা কবলিত বাসিন্দারা। বন্যার পানিতে ভাসতে থাকা ঘরগুলো পরিণত হয়েছে বিষধর সাপের অভয়ারণ্যে। চলাচল করতে গেলে হরহামেশাই চোখে পড়ছে ছোট বড় বিভিন্ন প্রজাতির বিষধর সাপ। এতে করে সেখানে বন্যা কবলিত মানুষ ও উদ্ধার করতে যাওয়া কর্মীরা পড়েছেন চরম বিপাকে।
তথ্য বলছে বন্যা শুরু হওয়ার পর থেকে জেলায় এখন পর্যন্ত সাপের কামড়ে অন্তত ৭৫ জন আহত হয়েছেন। শুধু বন্যার্তদের ফেলে যাওয়া ঘরই নয়, সাপের উপদ্রব দেখা যাচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোতে। এতে যে মানুষগুলো এসেছিলেন নিরাপদে থাকতে, তাদের মধ্যেই এখন দেখা দিয়েছে চরম আতঙ্ক। খাবার নেই, পানি নেই, থাকার জন্য শুষ্ক জায়গা নেই, তার উপর বিষধর সাপের ভয়। সাপের উপদ্রবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিভিন্ন জেলায় বন্যার্তদের সহায়তা করতে আসা কর্মীরা। বলা হচ্ছে, বন্যার্তদের প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা সময় মতো পৌঁছে দেওয়া যাচ্ছে না। বন্যা কবলিত দুর্গত এলাকায় পৌঁছানোটা এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, এমনটাই জানিয়েছেন চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। এই সিভিল সার্জন বলেন, বন্যায় চট্টগ্রামে এখন পর্যন্ত সাপের কামড়ে মোট ৭৫ জন আক্রান্ত হয়েছেন। একই সময় ডায়াবেটিস সহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন আরও ২০ থেকে ২৫ জন। বন্যা দুর্গত এলাকায় কাজ করছে স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিম। সেসব এলাকায় প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। প্লাবিত এলাকায় কোনো অন্তঃসত্ত্বা নারী বা অসুস্থ শিশু থাকলে তাদের নৌকায় করে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বন্যা পরিস্থিতিতে সাপের উপদ্রব মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজে বাধাগ্রস্ত করতে পারে। ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, বন্যার কারণে আশ্রয় কেন্দ্রে ও বসতবাড়িতে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সাপের কামড়ের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, সাপের কামড়ে আক্রান্তদের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। তথ্য বলছে, সাপের কামড়ের পাশাপাশি চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় এ পর্যন্ত পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ২০ থেকে ২৫ জন। পরিস্থিতি যদিও এখনও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়নি, তবে বন্যার পানি নামতে শুরু করায় পানিবাহিত রোগের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রাণী বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, বন্যার এই সময়টাতে মানুষের মতো সাপেরও নিরাপদ কিছু আশ্রয় প্রয়োজন। মাটিতে থাকা তাদের গর্তগুলো পানিতে তলিয়ে গেছে, তাই তারা এখন শুষ্ক জায়গার খোঁজে মানুষের রেখে যাওয়া ঘর ও আশ্রয় কেন্দ্রের মতো জনবহুল জায়গায় পৌঁছে যাচ্ছে। শাহরিয়ার আহমেদ, এনপিবি। আগে ভাগেই খুদে এই শিক্ষার্থীদের সালাম দিলেন প্রধানমন্ত্রী। জানতে চাইলেন কেমন আছো, জবাবে আলহামদুলিল্লাহ বলেই প্রধানমন্ত্রীর কাছে ছবি তোলার আবদার। তারেক রহমান সম্মতি দিতেই সরে গেল তার নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ সদস্যের হাত। চলছিল শিশুদের সেলফি নেয়ার প্রস্তুতি। পর মুহূর্তেই ফোনটা হাতে নিয়ে নিলেন প্রধানমন্ত্রী। বললেন, দাঁড়াও, আমিই তুলে দিচ্ছি। এতে আনন্দে লাফাতে দেখা যায় উপস্থিত শিশুদের। এ সময় বিজয় সূচক ভি চিহ্ন দেখিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্যামেরা বন্দী হয় তারা। পরে প্রধানমন্ত্রী জানতে চান, তোমাদের স্পোর্টস টিচার কে? একজন শিক্ষক এগিয়ে এলে তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানতে চান, কে কে খেলাধুলা পছন্দ করো? এ সময় উপস্থিত শিক্ষার্থীদের চিৎকার করে হাত তুলতে দেখা যায়। পরে মেয়েদের জন্য ব্যাডমিন্টন ব্যাট এবং ছেলেদের জন্য ফুটবল উপহার দেন প্রধানমন্ত্রী। এই উপহারের মধ্যে ছিল দাবার কোটও। প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। ঠিক আছে, সবাই খেলবে, কিন্তু খেলতে হবে। শেষের দিকে শিশুদের সঙ্গে কিছুটা কৌতুকও করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। জানতে চান তার নাম কি। এ সময় উপস্থিত কচিকাচারা সমস্বরে জানায়, আপনার নাম তারেক রহমান। এ সময় শব্দ করে হাসতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। সবশেষ পরে আবার আসবো বলে হাত নেড়ে শিশুদের কাছ থেকে বিদায় নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর বরিশাল সফরে দেখা যায় এমন নয়ন জুড়ানো দৃশ্য। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি। হঠাৎ ইসলামী ছাত্র শিবির ছাড়ার ঘোষণা দিলেন ডাকসু ভিপি আবু সাদেক কায়েম। সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে সংগঠন ছাড়ার ঘোষণা দেন তিনি। পোস্টে লিখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন। দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্র শিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।
ছাত্র শিবিরের প্যানেল থেকে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন সাদিক কায়েম। তবে হঠাৎ সংগঠন ছাড়ার এই খবরে অবাক হয়েছেন অনেকেই। পোস্টে শিবিরের সাবেক এই নেতা লিখেছেন, সবকিছুর জন্য আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো কেটেছে এই কাফেলার সাথে। এই প্রিয় কাফেলা আমাকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে শিখিয়েছে, জড়তা ভেঙে কথা বলতে শিখিয়েছে, নেতৃত্বের গুণাবলীকে পরম মমতায় বিকশিত করেছে। ইসলামী ছাত্র শিবিরই আত্মিক ও আধ্যাত্মিক বিকাশে পরিপূর্ণ পথ নির্দেশনা দিয়েছে। সংগঠন ছাড়ার এই বিষয়টি নিয়ে আগে সংবাদ মাধ্যমে কথা বলেছেন সাদিক কায়েম। জানিয়েছেন, ছাত্র শিবিরের বছরে 2 বার সেট আপ হয়। 2026 সালের ষান্মাসিক সেট আপে তার বিদায় হয়েছে। সাংগঠনিক জীবনের স্মৃতিচারণ করে সাদিক লিখেছেন, পেছনে ফিরে তাকালে স্মৃতির পাতায় ভেসে ওঠে অসংখ্য প্রিয় মুখ আর সংগ্রামী চিত্র। পুরোটা সময় জুড়ে নিবেদিত প্রাণ, দায়িত্বশীল ও জনশক্তিদের যে সোহবত ও সান্নিধ্য পেয়েছি তা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। জীবনের প্রতিটি বাঁকে আপনাদের কাছ থেকে শিখেছি, অনুপ্রাণিত হয়েছি। এদিকে ডাকসু ভিপির শিবির ছাড়ার এই ঘোষণা ভিন্নভাবে আলোচিত হচ্ছে রাজনৈতিক মহলে। অনেকে বলছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হওয়ার জন্যই শিবির ত্যাগ করলেন সাদিক কায়েম। কারণ তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জামাত ইসলামের প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন আরও 2 মাস আগে। 1 মে রাজধানীর কাকরাইলে হওয়া কাউন্সিলে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্ব সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পরেই ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল, ছাত্র শিবিরের পদে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচন করার সুযোগ নেই। ফলে সাদিক কায়েমের সংগঠন ছাড়ার এই ঘোষণা পূর্ব পরিকল্পিত বলেই মনে করছেন অনেকেই। জাওয়াদ আহমদ, এনপিবি। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর ব্যস্ত সড়ক। জলাবদ্ধ সেই সড়কেই চলছে দোতলা বিআরটিসি বাস। আর সেই বাসের দরজা আঁকড়ে ধরে নোংরা পানিতে ভাসছেন এক ব্যক্তি। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, হাঁটু সমান পানিতে কোনো মতে বাসের দরজা আঁকড়ে ধরে আছেন সাদা পোশাক পরা এক ব্যক্তি। বাসের গতি ও পানির টানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে ভাসিয়ে রেখেছেন তিনি। এ যেন জলাবদ্ধতা উপভোগ করার নতুন এক পদ্ধতি। ভেতরে বসে দৃশ্যটি উপভোগ করতে দেখা যায় বাস যাত্রীদের। ভিডিওটি ধারণকালে বাসের গতি ছিল স্বাভাবিকের চাইতেও অনেক কম। চাইলেই বাসের দরজায় গিয়ে দাঁড়ানোর সুযোগ ছিল ওই ব্যক্তির। তবে তা না করে তিনি বেছে নেন বৃষ্টি বিলাসের ভিন্ন এক পথ। গত কয়েকদিন টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার রাস্তাঘাট। তীব্র জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন শহরের বাসিন্দারা। বৃষ্টিতে প্রধান সড়ক ও অলিগলি তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে চলাচল। হাঁটু পানিতে নিরাপদে যাতায়াত করতে অভিনব পথ অবলম্বন করছেন সাধারণ মানুষ। রাস্তায় চলতে কেউ কলা গাছের ভেলা নামাচ্ছেন, কেউ আবার গ্যাস সিলিন্ডারকেই ভেলা বানিয়ে ভেসে বেড়াচ্ছেন নগরীর রাস্তায়। এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার রাজধানী ও আশপাশে সারাদিন বৃষ্টি হতে পারে। একটানা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গর্ভে 9 মাসের সন্তান নিয়ে জীবন বাঁচাতে গাছে উঠেছেন এক মা। এমন একটি ছবি ও ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ভিডিওতে দেখা যায়, গলা সমান পানিতে একটি গাছের ডালে বসে আছেন এক নারী। ক্যাপশনে দাবি করা হচ্ছে, চট্টগ্রামের চলমান ভয়াবহ বন্যায় নিজের ও গর্ভের সন্তানের জীবন বাঁচাতেই তিনি গাছে আশ্রয় নিয়েছেন। তবে একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল এই দাবির কোনো সত্যতা নেই। ভিডিওটি বন্যার নয়, বরং টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের সময় অঞ্জনা নামে এক নারীর ধারণ করা ব্যক্তিগত ভিডিও। 2024 সালের 15 জুলাই লাইফ অফ অঞ্জনা নামের একটি ফেসবুক পেজ থেকে প্রথম ভিডিওটি প্রকাশ করা হয়। এরপর 2024 সালের আগস্ট থেকেই একই ভিডিও ভিন্ন ও বিভ্রান্তিকর ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। অনুসন্ধানে আরো জানা যায়, ভিডিওটির একটি নির্দিষ্ট ফ্রেম বা স্ক্রিনশট পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভিডিওতে থাকা ওই নারীও। গাছে চড়া ওই ছবিটি নিজের পেজে পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, বাঙালি আমারে মারি ফালাইচ্ছে।